বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন উপদেষ্টারা। জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা কে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বেতন ভাতা আর সুযোগ সুবিধা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। একইভাবে মন্ত্রীর সমান মর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা। সেই হিসেবে প্রধানমন্ত্রীর সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা পাবেন উপদেষ্টারা। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচ সহ 13 ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া বাবদ পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা 3,000 টাকা, যাতায়াত খরচ, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দপ্তর ও অন্যান্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সরকার প্রধান একটি সরকারি বাসভবন পান, তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা ভাড়া বাড়িতেও থাকতে পারেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হয়। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা, যার সবই পাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। একজন পূর্ণ মন্ত্রী মাসে বেতন পান 1,05,000 টাকা। সেই হিসেবে বর্তমান উপদেষ্টারাও তাই পাবেন। দায়িত্ব নেয়ার পর সব মন্ত্রী সরকারি কাজে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজের বাড়িতে কিংবা ভাড়া বাড়িতে থাকেন তাহলে তাদের আলাদা বাড়ি ভাড়া দেয়া হয়। বাড়ি ভাড়া বাবদ একজন পূর্ণ মন্ত্রীকে মাসে দেয়া হয় 80,000 টাকা। নিজের বাড়িতে থাকলে সেই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বেতনের সমান টাকা দেয়া হয়। আর যদি সরকারি বাড়িতে থাকেন তাহলে বাড়ির সাজসজ্জার জন্য বছরে 5 লাখ টাকা পান একজন পূর্ণ মন্ত্রী। উপদেষ্টারাও তাই পাবেন। মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অতিথি সব সময়ই যাতায়াত করেন। তাদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রীকে মাসে 10,000 টাকা করে দেয়া হয়। বর্তমান উপদেষ্টারাও তাই পাবেন। মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার পুরো ব্যয়ভার সরকার বহন করে। এক্ষেত্রে বলা আছে চিকিৎসা খরচ সীমাহীন, তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হয়। এখন উপদেষ্টারাও এই সুযোগ পাবেন। মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন। গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে। জ্বালানি বাবদ দৈনিক 18 লিটার তেলের সমপরিমাণ অর্থ দেয়া হয়। মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান 2,000 টাকা করে। উপদেষ্টারাও তাই পাবেন। সহায়ক সুবিধার মধ্যে রয়েছে নিজের পছন্দ মতো উপসচিব পদমর্যাদায় একজন একান্ত সচিব, পূর্ণ মন্ত্রী একজন একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দে একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া 2 জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, 2 জন অফিস সহায়ক এবং একজন পাচক পেয়ে থাকেন। মন্ত্রীরা একটি করে মোবাইল ফোনও পান, যা উপদেষ্টারাও পাবেন।